আসসালামু আলাইকুম। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম। আজকে আমরা জানবো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম। অ্যাসার্টিভ বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য। অ্যাসার্টিভ থাকবে, আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হবে। তো আমি খুব সহজে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম রুল নাম্বার 1, এক নম্বর হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে সাহায্যকারী ভার্ব বসবে। কি বসবে? প্রথম রুল, ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে সাহায্যকারী ভার্ব বসবে এবং নট না থাকলে নট উঠে যাবে, আবার নট না থাকলে নট বসবে। আমি আবার বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে সাহায্যকারী ভার্ব বসবে এবং নট থাকলে নট উঠে যাবে, আবার নট না থাকলে নট বসবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। তো এখন প্রশ্ন হলো, অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব কোনগুলা? সাহায্যকারী ভার্ব কোনগুলা? সাহায্যকারী ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডু, ডাজ, শেল, শুড, হ্যাড, ডিড ইত্যাদি আরও আছে। তো এইগুলা মোস্ট কমন সাহায্যকারী ভার্ব হলো এইগুলা: এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডু, ডাজ, শেল, শুড ইত্যাদি। এইগুলা হলো সাহায্যকারী ভার্ব। এখন আমরা উদাহরণের মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার হব। আমরা যতই রুল রেগুলেশন পড়ি হবে না, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে উদাহরণের মাধ্যমে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। রুল জানবো আমরা একটি, প্র্যাকটিস করব 20টি। ওকে, উদাহরণ আমরা যাব। ওকে, প্রথম উদাহরণ হচ্ছে হি ইজ এ টিচার। হি ইজ এ টিচার, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। আমরা প্রথমে বলেছি, প্রথমে সাহায্যকারী ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে সাহায্যকারী ভার্ব প্রথমে আনতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হচ্ছে ইজ প্রথমে আনলাম। যেহেতু এই বাক্যের মধ্যে নট নেই, তাহলে কি নট না থাকলে নট বসবে, আর নট থাকলে নট উঠে যাবে। যেহেতু এই বাক্যের মধ্যে নট নেই, তাহলে এখানে ইজের সাথে কি বসবে? নট। ইজন্ট হি এ টিচার, বাকি অংশ কি? এ টিচার, হি এ টিচার। তে পুরো বাক্যটা হচ্ছে ইজন্ট হি এ টিচার, লাস্টে দিয়ে কি? শেষে প্রশ্নবোধক চিহ্ন। ইজন্ট হি এ টিচার। 2 নম্বর উদাহরণ হচ্ছে আই এম নট এ বিজনেসম্যান। আই এম নট এ বিজনেসম্যান, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তো এখানে সাহায্যকারী ভার্ব কোনটি? আই এম নট এ বিজনেসম্যান, এখানে সাহায্যকারী ভার্ব কোনটি? এম বসালাম। যেহেতু এই বাক্যের মধ্যে নট আছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে কি? নট উঠে যাবে, তো নট বসবে না। এম পরের বাক্যাংশ কি? আই এ বিজনেসম্যান। আই এ বিজনেসম্যান। আরেকটি উদাহরণ হচ্ছে হি ওয়াজ ভেরি জেন্টল, ইন্টারোগেটিভ করতে হবে। তো এখানে সাহায্যকারী ভার্ব কি? ওয়াজ বসালাম। যেহেতু এই বাক্যের মধ্যে নট নেই, সেজন্য নট বসালাম। ওয়াজের সাথে নট বললে কি হবে? ওয়াজন্ট। বাক্যাংশ কি? হি ভেরি জেন্টল, লাস্টে দিয়ে কি? প্রশ্নবোধক চিহ্ন। আরেকটি উদাহরণ হচ্ছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। এখানে সাহায্যকারী ভার্ব কি? ইজ বসালাম। যেহেতু এই বাক্যের মধ্যে কি? নট নেই, সেজন্য নট বসালাম। ইজের সাথে নট হলে কি হবে? ইজন্ট। বাক্যাংশ কি? বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, লাস্টে দেখি প্রশ্নবোধক চিহ্ন। এইগুলো আমাদের প্রথম নিয়ম, আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আরেকটি উদাহরণ হচ্ছে হি ডিড নট গো টু স্কুল এস্টারডে। হি ডিড নট গো টু স্কুল এস্টারডে। এখানে ডিডটি কি? ডিড হলো সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী বসালাম। যেহেতু এই বাক্যের মধ্যে নট আছে, সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সে নট বসবে না, বাকি অংশ বসবে। বাকি অংশ কি? হি গো টু স্কুল এস্টারডে। হি গো টু স্কুল এস্টারডে, লাস্টে দিকে প্রশ্নবোধক চিহ্ন। আরেকটি উদাহরণ, আই হ্যাভ এ ফ্যান, ইন্টারভিউ করতে হবে। এখানে হ্যাভটি কি? সাহায্যকারী ভার্ব বসালাম, সাহায্যকারী ভার্ব। যেহেতু এই বাক্যের মধ্যে নোট নেই, সেজন্য হ্যাভের সাথে নোট বসলাম, হ্যাভেন্ট। বাকি অংশ কি? আই এ পেন, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এইগুলো প্রথম রুল। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সের 2 নম্বর রুল হচ্ছে, এখন প্রশ্ন হলো যদি সাহায্যকারী ভার্ব না থাকে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব না থাকে, তাহলে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে। 2 নম্বর রুল কি? যদি সাহায্যকারী ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্সে না থাকে, তাহলে টেন্স অনুযায়ী কি? সাহায্যকারী ভার্ব বসবে।
তো এখন নোট হলো প্রেজেন্ট টেন্স হলে সাহায্যকারী ভার্ব হবে ডু বা ডাজ। প্রেজেন্ট টেন্স হলে কি? প্রেজেন্ট টেন্স হলে সাহায্যকারী ভার্ব হবে ডু অথবা ডাজ। এখন প্রশ্ন হলো ডু কখন বসবে এবং ডাজ কখন বসবে। ডু বসবে, ডু হবে ভার্বের শেষে ইয়েস বা ইয়েস না থাকলে। ডু বসবে কি? ভার্বের শেষে ইয়েস বা ইয়েস না থাকলে। আর ডাজ হবে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস থাকলে। এই কথাটি সারা জীবন মনে রাখবে, কাজে লাগবে। ডু বসবে যদি ভার্বের শেষে ইয়েস বা ইয়েস না থাকে, আর যদি ভার্বের শেষে ইয়েস বা ইয়েস থাকে তাহলে কি হবে? ডাজ বসবে, ডাজ বসবে। তো আমরা দ্বিতীয় রুল হচ্ছে, আমাদের দ্বিতীয় রুল হচ্ছে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে। প্রেজেন্ট টেন্স হলে ডু বা ডাজ, আর ফার্স্ট টেন্স হলে সাহায্যকারী ভার্ব হবে ডিড। ফার্স্ট টেন্স হলে কি? সাহায্যকারী ভার্ব, আর ফার্স্ট টেন্স হলে সাহায্যকারী ভার্ব হবে ডিড। কি হবে? ডিড। ওকে, আমরা এখন উদাহরণ মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। যেমন হি ইটস রাইস, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। এখানে থেকে ভার্বের শেষে ইয়েস আছে, তো আমরা বলছি যে ভার্বের শেষে ইয়েস বা ইয়েস থাকলে কি সাহায্যকারী ভার্ব হবে ডাজ। তো ডাজ বসালাম, যেহেতু এই বাক্যের মধ্যে নট নেই এজন্য নট বসালাম। ডাজন্ট। হি বসালাম, এটার মূল ভার্ব কি? ইট, ইট রাইস। ডাজন্ট হি ইট রাইস, লাস্টে দিয়ে কি? প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? সেকেন্ড উদাহরণ হচ্ছে, হি প্লেড ফুটবল, ইন্টারভিউ করতে হবে। এখানে প্লেড রয়েছে, ভার্বের শেষে ইডি রয়েছে, তাই এটা হলো পাস্ট টেন্স। এটা কি? পাস্ট টেন্স। পাস্ট টেন্স হলে সাহায্যকারী ভার্ব কি হবে? ডিড। ডিড বসালাম, যেহেতু এই বাক্যের মধ্যে নট নেই সেজন্য কি? নট বসালাম, ডিডন্ট। হি এই ভার্বের মূল ভার্ব, এই প্লেড এর মূল ভার্ব কি? প্লে, প্লে ফুটবল। ডিডন্ট হি প্লে ফুটবল, লাস্টে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। আরেকটি উদাহরণ হচ্ছে হি কুকড বিরিয়ানি, ইন্টারভিউ করতে হবে। কুকড হইল ভার্বের টু, এটা হইল পাস্ট টেন্স। এটা কি? পাস্ট টেন্স। যেহেতু পাস্ট টেন্স হলে আমরা বলছিলাম যে পাস্ট টেন্স হলে সাহায্যকারী ভার্ব হবে ডিড। ডিড বসালাম, যেহেতু এই বাক্যের মধ্যে নট নেই এজন্য নট বসালাম, ডিডন্ট। হি এবং এটা এই কুকড এর ভার্বের ওয়ান কি? ভার্বের ওয়ান হলো কুক। ডিডন্ট হি কুক বিরিয়ানি, লাস্টে প্রশ্ন চিহ্ন। আরেকটি উদাহরণ হচ্ছে আই ইট রাইস, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। তো এখানে এই বাক্যটি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হলে কি বলছিলাম? যদি ভার্বের শেষে ইয়েস বা ইয়েস না থাকে তাহলে সাহায্যকারী ভার্ব হবে ডু। ডু বসালাম, যেহেতু এই বাক্যের মধ্যে নট নেই এজন্য নট বসালাম, ডোন্ট আই ইট রাইস, লাস্টে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। আরও উদাহরণ যেমন শি লাইকস আইসক্রিম, ইন্টারোগেটিভ করতে হবে। যেহেতু ভার্বের শেষে ইয়েস আছে তাহলে কি? ভার্বের শেষে ইয়েস থাকলে সাহায্যকারী ভার্ব হবে কি? ডাজ। যেহেতু এই বাক্যের মধ্যে ডাজ বসালাম, যেহেতু এই বাক্যের মধ্যে নোট নেই এজন্য নোট বসালাম, ডাজন্ট শি মূল ভার্ব কি? লাইক। ডাজন্ট শি লাইক আইসক্রিম, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। আরেকটি উদাহরণ হচ্ছে আই কুক এভরিডে, ইন্টারভিউ করতে হবে। যেহেতু এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ভার্বের শেষে কি? ইয়েস বা ইয়েস যুক্ত নয় এজন্য কি হবে? ডু। সাহায্যকারী ভার্ব কি? ডু বসালাম, যেহেতু এই বাক্যের মধ্যে নোট নেই এই জন্য নোট বসালাম, ডোন্ট আই কুক এভরিডে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। আরেকটি উদাহরণ হচ্ছে দে এক্সারসাইজ রেগুলারলি, ইন্টারোগেটিভ করতে হবে। তাই এই বাক্যটি কি? প্রেজেন্ট টেন্স এবং ভার্বের শেষে ইয়েস বা ইয়েস যুক্ত নয়, সেজন্য সাহায্যকারী ভার্ব হবে কি? সাহায্যকারী ভার্ব হবে ডু বসালাম, যেহেতু এই বাক্যের মধ্যে নোট নেই এই জন্য নোট বসালাম, ডোন্ট দে এক্সারসাইজ রেগুলারলি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি ইজিলি এইগুলা ছাত্রদের সামনে তুলে ধরবো। ক্লাস 6, 7, 8, 9, 10 এইগুলা এই সিলেবাসভুক্ত। ইনশাল্লাহ আমি আরও ভিডিও বানাবো এইগুলা সম্পর্কে এবং আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আমাকে যদি কোনো চুজ থাকে আপনাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।